হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি ভালো সানস্ক্রিন নিয়ে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, গরম হোক বা শীতকাল, আমাদের স্কিন কেয়ার রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি তা আমরা সবাই প্রায় এড়িয়ে যাই, আর সেটি হলো সানস্ক্রিন। আজ আমি কথা বলবো এমন একটি সানস্ক্রিন নিয়ে যা ডার্মাটোলজিস্টরা খুব বেশি রিকমেন্ড করে, আর সেটি হলো এই লা শিল্ড সানস্ক্রিন। গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল এই সানস্ক্রিনটিকে তৈরি করেছে। এবার চলুন জেনে নেওয়া যাক এই সানস্ক্রিন আমাদের ত্বকের জন্য কতটা ভালো। দেখুন, আমরা অনেকেই মনে করি যে রোদ খুব কড়া না হলে সানস্ক্রিনের আমাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা আমাদের সবাইকে মনে রাখা উচিত। সূর্য থেকে আসা ইউভিএ এবং ইউভিবি এই দুটি রশ্মি মেঘলা দিনেও আমাদের ত্বকের ক্ষতি করতে পারে, এবং এই ক্ষতির কারণে আমাদের অকাল বার্ধক্য, পিগমেন্টেশন এবং সর্বনাশের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। আর তাই সেই কারণে একটি সানস্ক্রিন ব্যবহার করা কোনো বিলাসিতা নয়, বরং এটি প্রয়োজনীয় এবং উপকারী আমাদের ত্বকের জন্য। এবার আসা যাক লা শিল্ড সানস্ক্রিনের বিষয়ে। এই লা শিল্ড সানস্ক্রিনের কিছু বিশেষ দিক রয়েছে যা সবার থেকে আলাদা। যেমন এই সানস্ক্রিনটি ব্রড স্পেকট্রাম প্রোটেকশন, এটি আমাদের ইউভিএ এবং ইউভিবি উভয় রশ্মি থেকেই আমাদের ত্বককে বাঁচায়। এছাড়া এই সানস্ক্রিনটি নন কমেডোজেনিক, এর মানে হলো এই সানস্ক্রিনটি ব্যবহার করার ফলে আমাদের লোমকূপকে বন্ধ করে না, এবং সেই জন্য ব্রণের মতো সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। এবং 3 নম্বর ব্যবহার করার কারণ হলো এটি ব্যবহার করলে আমাদের ত্বক একদম চিটচিটে দেখায় না। তাছাড়া যাদের অয়েলি এবং কম্বিনেশন স্কিন তাদের জন্য এই সানস্ক্রিনটি অত্যন্ত ভালো কাজ করে। তাছাড়া এই সানস্ক্রিনটির আরও একটা অত্যন্ত ভালো দিক রয়েছে, যেমন এটি ওয়াটার রেজিস্ট্যান্ট। এই সানস্ক্রিনটি ব্যবহার করার পরেও যদি ঘাম বা বৃষ্টি হয় তারপরেও এটি উঠে যায় না। তাছাড়া আরও একটি ভালো দিক রয়েছে, যেমন নো হোয়াইট কাস্ট। এটি আমাদের ত্বকে লাগানোর পর আমাদের ত্বকে কোনো সাদাটে আভা ফেলে না। এবার এটির ব্যবহারের নিয়মের কথা বলতে গেলে আমরা অনেক সময় ভুল পদ্ধতিতে সানস্ক্রিন লাগাই। মনে রাখবেন, এটি ব্যবহার করার সঠিক নিয়ম হলো বাইরে বের হওয়ার আগে অন্তত 15 থেকে 20 মিনিট আগে আমাদের স্কিনে এটি ব্যবহার করতে হবে। যদি আপনি দীর্ঘ সময় ধরে বাইরে থাকেন তাহলে প্রতি 3 ঘন্টা অন্তরে এটি রিঅ্যাপ্লাই করতে হবে। যদি আপনার অ্যালার্জির মতো সমস্যা থাকে তাহলে আপনার স্কিনে এটি একটু অল্প করে লাগিয়ে চেক করে দেখে নিতে পারেন। আপনি কোন ধরনের সানস্ক্রিন ব্যবহার করেন তা আপনি কমেন্টে লিখে জানাতে পারেন। তবে এই সানস্ক্রিনটির ভালো ব্যবহার পেতে গেলে আপনাকে প্রতিনিয়ত নিয়ম মেনে ব্যবহার করতে হবে, তবেই এটি আপনার জন্য ভালো কাজ করবে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এমন ধরনের আরও অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে আছে, চাইলে আপনারা চেক করে দেখতে পারেন। এই সানস্ক্রিনটি যে কোনো ফার্মেসিতে অ্যাভেলেবেল আছে। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।